my god. লাস্ট পর্যন্ত একজন সাংবাদিক বলল অপু বিশ্বাস চোর, অপু বিশ্বাস ব্ল্যাকমেলার, অপু বিশ্বাস মানুষকে ব্ল্যাকমেল করে করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আজকে কোটিপতি হয়েছেন, অপু বিশ্বাস নিজস্ব কোনো যোগ্যতা নাই, অপু বিশ্বাস জাস্ট হ্যাকার, এই ধরনের মন্তব্য করেছেন একজন সাংবাদিক আফরোজা ইভা। উনি হচ্ছেন একজন প্রাইম প্রেজেন্টার। ওনার আমি পেজটা দেখাই। আমি হচ্ছে এই ব্যাক এই দেখা যাচ্ছে, আমি পড়ে দেখাবো, অনেক বড় লেখা তো জাস্ট আপনারা বুঝবেন, অনেক বড়। দেখেছেন, আমি আপনাদেরকে পড়ে দেখাই। আফরোজাইবা উনি আগে একজন ব্যাংকার ছিল, এখন টিভি চ্যানেলের প্রাইম নিউজ প্রেজেন্টার। উনি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন, আজ অপু বিশ্বাসকে নিয়ে আমি কিছু কথা লিখবো। নায়িকা বলতে আমরা কি বুঝি? এই মহিলা কিসের নায়িকা? এটা দেখলে তো আমার জাস্ট বমি আসার মতন অবস্থা। নায়িকা মানে হলো তো সুন্দর চেহারা, মায়াবী, এক দেখাতে একটা ছেলের হৃদয়কে চুরমার করে দেয়, তাকে সামনে থেকে দেখার, তাকে কাছে পাবার, তাকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখা, যাকে দেখলে ছেলেদের মনে হৃদয়ে ঝড় উঠবে। আর অভিনয় দক্ষতা তো 100% থাকা লাগবে, যেমন ছিল আমাদের স্বপ্নকন্যা শাবনুরের। আচ্ছা আপনারা বলুন তো, অপু বিশ্বাস ক্যান সিনেমার নায়িকা? আপনারা বলতে পারবেন ক্যান সিনেমার নায়িকা? এমন একটি মন্তব্য করেছেন। আচ্ছা আপনারা বলুন তো, অপু বিশ্বাস ক্যান সিনেমার নায়িকা? আদৌ কি তাকে কি নায়িকা মনে হয়? আদৌ কি তাকে কোনো নায়িকা মনে হয়? শাকিব খানের দয়া হয়তো সে নায়িকা হতে পেরেছে। কি উল্লেখযোগ্য কোনো ছবি আছে বা অভিনয় করার মতো উল্লেখযোগ্য কোনো ছবি আছে বা অভিনয় আছে যেটা মানুষের মনে দাগ কেটেছে? অপু বিশ্বাসের কোনো যোগ্যতা নাই। বুঝলাম শাকিব খানের দয়া নায়িকা হয়েছে, তার তো সেখানে সীমাবদ্ধ থাকার দরকার ছিল। আমি এই মহিলার মতো এত নোংরা ডাস্টবিন আর কোনো নায়িকাকে দেখিনি। অপু বিশ্বাস নাকি ডাস্টবিন। তারপরে লিখেছেন, দেখিনি সারা বছর নিজেকে আলোচনায় রাখা, সবার পেজ হ্যাক করা, নিজেকে ঢালিউড কুইন বলে চালিয়ে দেওয়া, সবার ইউটিউব চ্যানেল চুরি করা, সবার গিবত করা, কোনো সুন্দরী নায়িকা আসলে তার পালিত ভক্তদের দ্বারা নায়িকাদের নামে নেগেটিভ ভাবে ভাইরাল করা, মানে যে নতুন নায়িকা আসে তাদেরকে আসলে ইমেজ নষ্ট করে বিশেষ ভক্তদেরকে দিয়ে, নাকি অপু বিশ্বাস। সাংবাদিক মানুষ এগুলো তথ্য বের করেই ফেলবে, এটাই স্বাভাবিক। সাংবাদিকদের কি আপনি লুকাইতে পারবেন? কোনো নায়িকাকে শান্তিতে কাজ করতে দেয় না অবিশ্বাস। যে কোনো প্রোগ্রামে গেলে বলদাগিরি করা, ভুলভাল ইংরেজি বলা, বয়স হয়েছে সেটা মানতে না চাওয়া, ওনার জন্য অনেক নায়িকার কেরিয়ার ধ্বংস হয়েছে। ডিভোর্সের পর এত বছর পর সাকিব করা, সবসময় মিথ্যা বলা। আমার দেখা এই মহিলা একমাত্র যার কোনো পার্সোনালিটি নাই, আবার অভিনয়ে জানলো না, এমন কোনো নায়িকা নাই যার গিবত সে করে না। যদিও বাংলাদেশের নায়িকাদের আমার ভালো লাগে না, তাও ওনার মতো কেউ নেই, একটা বেহাইয়া মহিলা। সবার রিজিক কেড়ে নেয় অপু বিশ্বাস, সবার রিজিক কেড়ে নেয় নাকি? এই মহিলা সবার রিজিক কেড়ে নেয়। যত ছবি পাইরেসি মহিলা করে, এই যে শাকিব খানের যত সিনেমার পাইরেসি নাকি অপু বিশ্বাস করেছে, যেন শাকিব খান ওর কাছে জিম্মি থাকে। অপু বিশ্বাস আমি আপনাকে বলছি, বুঝলাম আপনি অশিক্ষিত, কিন্তু তাই বলে ন্যূনতম পার্সোনালিটি থাকবে না? অপু বিশ্বাসকে মেনশন দিয়ে বলেছে পারভেজ পারভেজগিরি প্রাইভেসিগিরি আর কত করবেন? আপনার বয়স হয়েছে আর দামড়াগিরি কত করবেন? এখন থামেন। আপনি কেন নিজেকে ঢালিউড কুইন বলেন তো? শাবনুরকে তাহলে, শাবনুর কি তাহলে? শাবনুর কি ঢালিউড কুইন না? আপনার চাইতে অনেক যোগ্যতা আছে শাবনুরের। হ্যাঁ, আপনার মতো বলদাগিরি কিন্তু কোনো নায়িকা করে না, এরকম বেহায়াপনা করে না। মিডিয়াতে এসে শাকিব খানকে আপনাকে ডিভোর্স দিয়েছে, তবু কেন সাকিব করেন? আপনার লজ্জা লাগে না? আপনি একটা ছবির নাম বলেন যেটাতে আপনি ভালো অভিনয় করেছেন বা ভয়েস ডাবিং দিয়েছেন। ভণ্ড মহিলা একটা আপনি ভালো হয়ে যান, মানুষের পেজ চ্যানেল চুরি করা বাদ দেন, মানুষের পার্লারে মগ চুরি করা বাদ দেন, মানুষের পার্লারে গিয়ে লিপস্টিক মেকআপ চুরি করা বাদ দেন। আপনার সাথে কোনো সিনিয়র অভিনেত্রী কাজ করতে গেলে তাদের ব্যাগ থেকে আপনি লিপস্টিক চুরি করে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলেন। অসভ্য ইতর বদমাইশ মহিলা, ভণ্ড অশিক্ষিত একটা মহিলার জ্বালায় ফেসবুক আর ঢোকা যায় না। ইতর ডাজি মহিলা একটা। দেখেছেন, এটা লিখেছে মাইক। মানে আমি আর কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। এই মহিলা মানে সাংবাদিক আপুটা মানে এমন ভাবে বাস দিয়েছে, যদি লজ্জা থাকে আর কি ভাই, আমার নিজেরই লজ্জা লাগতেছে খুব বিশেষের কারণে। অপু বিশ্বাসকে এমন ভাবে যে বাস দিয়েছে, এক হাত পুরো গিরাওয়ালা। বা এই অপু বিশ্বাসের অনেক লজ্জা পাইছে, অ্যাটলিস্ট মনে হয় আরো ট্যাগ, মানে ট্যাগ দিয়ে দিয়েছে। মানে আর কি বলবো ভাই, সাংবাদিকরাও ধুয়ে দেয়। সাংবাদিক ফারজানা মুনি তো দুই চোখেও দেখতে পারে না, মানে দুই চোখে দেখতে পারে না। ফারজানা মুনিও চিনি ফেলেছে। একটা ইন্টারভিউতে ফারজানা মুনি আছে যে বিবিসি চ্যানেলে একটা ইন্টারভিউ রাখছিল, ওকে বলে 25,000 টাকা দিত এক ঘন্টার জন্য। তো বলে কি আপনি তাহলে নির্বাচনে কেন দাঁড়াতে চান? বলে মানে উনি বুঝছে যে নির্বাচনে উনি কেন দাঁড়াতেন, টাকা হাতাতে চাইছিল। মানে উনি নির্বাচনের জন্য যখন নারী আসনের জন্য উনি সংরক্ষিত আসনের জন্য নমিনেশন কিনেছিল, তখন টিভি চ্যানেল ওনাকে মানে প্রশ্ন করেছে আপনি নির্বাচনে কেন দাঁড়াতে চান, এটা নিয়ে আপনার সাথে আমরা আলাপ করবো, আপনি কি আসবেন? বলে 25,000 টাকা লাগবে। তো আমি বুঝছি আপনি নির্বাচনে কেন দাঁড়াতে চান, আপনাকে আসতে হবে না। তো আপনাদের মতামতটুকু জানাবেন যে বিশেষকে নিয়ে যতগুলো এলিগেশন দিয়েছে এগুলো কি সব সত্য নাকি সাংবাদিক আফরোজাই বা মিথ্যা বলেছে, ফারজানা মুন্নেও মিথ্যা বলেছে? আপনারা কমেন্ট করে জানাবেন।